আজকে যেহেতু আমাদের আমাদের ক্লাস হচ্ছে কিছু কয়েকদিন গ্যাপ থাকার কারণে, তারপরেও এটা গ্যাপ না, পরীক্ষা দেওয়ার কারণে অনেক ক্লান্তি আছে, ওই ক্লান্তিটা দূর হয়ে যায়। এই জন্য আমরা কিছুদিন বিরতি নিছি। বিরতি নেওয়ার পর আবার আমরা কি করছি, শুরু করছি, ক্লাস শুরু করেছি। তো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব, এর মধ্যেই বরকত আছে। জি হুজুর। আসলে বরকত তো আর দেখা যায় না, বরকত দেখা যায় না। বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। ঠিক আছে, এই জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, তাহলে যে সময় বরকত হবে, বরকতের সময়টা আমরা পেয়ে যাব। তো তার মধ্যে আমাদের বরকতের যে আহ, ভাগ্য, বরকতের কারণে আমরা কি করব, ভালো মতো পড়া বুঝতে পারবো এবং ভালো মতো পড়তে পারবো। তাহলে কি হবে, বরকতের অধিকারী হয়ে যাবো। যিনি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। তো আমাদের গত ক্লাসে পড়া ছিল, মানে পরীক্ষার আগে আহ, পয়গম্বরদের নাম পর্যন্ত ছিল, তাই না? খেয়াল আছে কি? জি হুজুর। নবীদের জি। নবীদের নাম পর্যন্ত শেষ ছিল। ওই যে না, ঈসা আলাইহিস সালাম এ পর্যন্ত ছিল না, হযরত ঈসা আলাইহিস সালাম, কিন্তু না, এ পর্যন্ত ছিল। দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি হুজুর, এইটা কি উর্দু কা পহেলি বার করছেন? জি জি, উর্দু কা পেহলি। আমার তো উর্দু পেহলি কি কিতাবের পড়া না, উর্দু পেহলি আর জি গুলজার জি, না, সুন্নত। দুইটা কিতাব আছে তো। আমি মনে করছি আগে উর্দু কা পহেলি বের করছেন। হ্যাঁ, উর্দু পেহলি বের করছি, গুলজারের সুন্নত এরপরে হবে। বুঝতে পারছেন না? জি হুজুর। বুঝতে পারছেন? আর আজকে জি যেহেতু পড়া দেওয়া ছিল না, ওই জন্য পড়া দেই নাকি, না কি বলেন? জি 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 জি। আচ্ছা, বলি আমি। ও बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ও सबके सब गुनाहों से पाक है, হুজুর, তারা। কত নাম্বার পাঠায় গেছে, পৃষ্ঠায় গেছেন? এটা হচ্ছে 9 নম্বর পৃষ্ঠার একটু আগে, মানে আট আট নম্বর পৃষ্ঠার মাঝখানে। 8 নম্বর পৃষ্ঠার মাঝখানে। এই যে এটা হচ্ছে 9, এই সংখ্যাটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 8। বুঝতে পারছেন? তো আট আচ্ছা নম্বর পৃষ্ঠার মাঝখানে। আচ্ছা, এই যে যেটা 8 নাম্বার পৃষ্ঠার মাঝখানে বলতে যে বান্দো কো আল্লাহ তাআলা, এখান থেকে না, এখান থেকে ও সবকে সব গুনাহোं से পাক है। বুঝতে পারছেন? ওটা পিডিএফ আচ্ছা, পিডিএফ ফাইল আছে। পিডিএফ বের করছি, দাঁড়ান আমি আপনার পিডিএফটা দেখে নিই, দাঁড়ান আপনার ইয়েটা। 9 নম্বর পৃষ্ঠার আগ থেকে, মানে 8 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে শুরু হচ্ছে। বুঝতে পারছেন? জি, কার্সারটা ধরেন হুজুর, আমরা দেখে নেই, কার্সারটা ধরেন। কার্যটা আজকে আমার মানে ইয়ে ইনস্টল করা নাই তো, এখন দেখতে ও ও, পাচ্ছেন? আচ্ছা, দেখতে পাইছি, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে কাজ আচ্ছা, চলবে। দেখতে এটা দিয়ে পাইছি। কাজ জি চলবে। হুজুর। আচ্ছা। ও সবকে সব গুনাহোं से पाक है। বুঝতে পারছেন? ও সবকে সব গুনাহোं से पाक है, তারা তারা হচ্ছে সবাই, সবকে সব মানে তারা সবাই, মানে যত নবী আছে সবাই কি গুনাহ থেকে পবিত্র। गुनाहों से पाक है, गुनाह থেকে পবিত্র। उनके गिनती अल्लाह ताला ने किसी को नहीं बताई। उनकी उनकी মানে তাদের, उनकी জি गिनती अल्लाह ताला ने किसी को नहीं बताई। তাদের সংখ্যা, গিনতি মানে কি সংখ্যা, তাদের সংখ্যা আল্লাহ তাআলা কাউকেই বলেননি। ঠিক আছে, বাতাই মানে কি, নেহি বাতাই মানে আল্লাহ তাআলা কাউকে বলেননি। इसलिए यूं আকিদা রাখনা চাহিয়ে, এই জন্য যে এরকম আকিদা রাখিতে হইবে, বা এরকম আকিদা রাখতে হইবে। চাহিয়ে মানে রাখা আবশ্যক, বা রাখতে হবে। के अल्लाह ताला के भेजे हुए जितने पैगंबर हैं, हम उन सब पर ईमान लाते हैं, ईमान लाते हैं।
ঠিক আছে, তাইয়া মাজহুল মানে লাতে হে, মানে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যত পয়গম্বর নবী পাঠিয়েছেন, ভিজে মানে পাঠানো, ভিজে হুয়ে হ্যাঁ, ভিজে হয়ে जितने पैगंबर हैं, যত পয়গম্বর আছে, হাম উন সব পর, আমরা তাহাদের উপর, আমরা তাহাদের সমস্ত মানে তাহাদের হাম হাম উন সব পর মানে তাহাদের সমস্ত নবীদের উপর ঈমান নিয়ে এনেছি, লাতে হ্যাঁ নিয়ে এনেছি, जो हमको मालूम है उन पर भी, যা আমরা জানি, যত নবীদের নাম জানি তাদের উপর কি করছি, ঈমান এনেছি। और नहीं मालूम नहीं नहीं मालूम है उन पर भी, আর যাদেরকে আমরা কি করি না, যাদের নাম আমরা জানি না, তাদের উপর আমরা কি ঈমান এনেছি, মানে মানে বিশ্বাস করি যে সমস্ত নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। ঠিক আছে, उन জি। पर भी पैगंबरों के पैगंबरों में बास का मर्तबा बास से बड़ा है, পয়গম্বরদের মধ্যে কোন পয়গম্বরের থেকে কোন পয়গম্বরের মর্তবা কি বড়, বড়। বড়। বাস কে মর্তবা বাস সে বড়া হয়, বাস মানে কিছু পয়গম্বরের থেকে কিছু পয়গম্বর বড়, অথচ তারা কি করছেন, আগে এসেছেন। যেরকম নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, তারপর আরো আছে না, তো এদের উপর মর্তবা কার বেশি, মনে করো মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উপর কি আসছে, তাওরাত আসছে। তারপরে হচ্ছে দাউদ আলাইহিস সালাম, এদের মর্তবা বেশি, এই জন্য এনার উপর জাবুর আসছে, জাবুর কিতাব। ঈসা আলাইহিস সালামের মর্তবা অন্যান্য নবী আছে যেরকম জাকারিয়া, ইয়াহইয়া, এদের থেকে কি ঈসা আলাইহিস সালামের মর্তবা বেশি, কি জন্য তার উপর ইনজিল আসছে। সবার মর্তবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা সবার থেকে বেশি, সামনে বলবে। আচ্ছা, सबसे ज्यादा मर्तबा हमारे पैगंबर मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम का है। सबसे ज्यादा না সবার থেকে বেশি, ঠিক আছে, सबसे ज्यादा সবার থেকে বেশি, মর্তবা মানে মর্যাদা, हमारे पैगंबर मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम का है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेর মর্তবা বেশি। अच्छा, जिनके बाद कोई नया पैगंबर नहीं आ सकता, যাহার পরে, জিনকে বাদ মানে যার পরে কোনো নতুন নবী আসতে পারে না, নেহি আ সাকতা, নেহি নেহি মানে না, আ সাকতা মানে আসতেই পারে না, ঠিক আছে। জি। जिनके बाद कोई नया नबी नया पैगंबर नहीं आ सकता, যাহার পরে কোনো নতুন নবী আসতেই পারে না। कियामत तक जितने आदमी और जिन हुए होंगे, কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন হবে বা আসবে, আপ সব কে পয়গম্বর হ্যাঁ, আপ মানে এখানে কি বুঝাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছে। উর্দুতে একটা ভাষা আছে, মানে আপ বললে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝায় এক, আরেকটা আরেকটা অর্থ দেয় যে আপ বললে সম্মানী ব্যক্তিকে বোঝায়। বলে না, আপনি আপনি কি যাবেন, বড় হলে, আমাদের বয়সে বড় হলে আমরা কি বলি, আপনি যাবেন, আপনি খাবেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় গেছিলেন, আপনি যেরকম বলি আমরা সেরকম এভাবে ব্যবহার হয়। আর এবার আপ সে পয়গম্বর হ্যাঁ, আহ, এটাকে উম, আপ বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝায়, মানে দুটো অর্থ দেয়, বুঝতে পারছেন। জি। তারপর আচ্ছা, আপ সবকে পয়গম্বর হ্যাঁ, মানে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবারই নবী বা সবারই পয়গম্বর। পয়গম্বর মানে তো নবী, আল্লাহ তাআলার পাঠানো মনোনীত বান্দা। পয়গম্বর, পয়গম মানে বার্তাবাহক, আল্লাহ তাআলার বার্তাবাহক। যাই হোক, অত ব্যাখ্যা করছি না, মানে সুযোগ্যতা হচ্ছে নবী। हमारे हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम जब तशरीफ लाए, तो नया उस वक्त दुनिया में अल्लाह ताला की कोई किताब सही तौर पर नहीं थी मौजूद ना थी मौजूद ना थी, মানে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলছে এখানে, আহ, আমারে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
এসেছিলেন। জব তাশরিফ লায়ে মানে যখন এসেছিলেন। তাশরিফ লায়ে অর্থ কি দেয়? আশা। সম্মানী ব্যক্তিদের ক্ষেত্রে আশা তো আশাটা একটু ইয়া হয়। আশা তো সবার জন্য, আর সম্মানী ব্যক্তি হলে বলা হয় যে তাশরিফ লায়ে। তাশরিফ লায়ে। তো উস ওয়াক্ত ওই সময় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা কি, कोई किताब अल्लाह तालार কোনো কিতাব সহি তৌর পর মौजूद না থি। সহি ভাবে কোনো কিতাব কি ছিল না, মজুদ ছিল না, মানে সব যেরকম ইনজিল আছে, তাওরাত আছে, তারা কি করেছে, ইনজিল খ্রিস্টানরা বিকৃত করে দিছে, আর তাওরাত ইহুদিরা বিকৃত করে দিছে। এরকম ভাবে কি করছে আল্লাহ তাআলা, ওই যে এটা আসল ভাবে যেটা আসছিল ওটাকে উঠাই নিছে। তারপরে হচ্ছে কি মौजूद না থি। এখন लोगों ने अपनी गफलत और शरारत से उन तमाम पिछले किताबों को जाया कर दिया था जाया कर दिया था। হচ্ছে এখানে লঘু মানে ওই সময় যারা ঈসা আলাইহিস সালামের কওম ছিল, মুসা আলাইহিস সালামের কওম ছিল, দাউদ আলাইহিস সালামের কওম ছিল, মানে তাওরাত জাবুর ইনজিল কুরআন, তাওরাত জাবুর ইনজিল এই তিনটা ধরেন। तो लोगों ने अपने गफलत और शरारत से उन तमाम पिछले किताबों को जाया कर दिया था। মানে ওই সময় লোকরা নিজের গাফলতির কারণে এবং সারারাত অর্থ এখানে বুঝাবে উদাসীনতা, গাফলত এবং উদাসীনতার কারণে তাদের সমস্ত আগের কিতাবগুলো, যেরকম তাওরাত, জাবুর, ইনজিল কিতাবও জায়া কর দিয়া। জায়া মানে তাহার হুকুমটা বাতিল হয়ে গেছে, তাহার মানা আর কি করবে না, চলবে না। জায়া মানে নষ্ট করা, জায়া কর দিয়া, মানে এক এক সময় এক এক হয়। জায়া কর দিয়া থা মানে নষ্ট করে দিয়েছে। जो नबियों के साथ आते थे বা आते हैं মানে आई थी। जो नबियों के साथ आई थी মানে যা নবীরা নিয়ে এসেছিলেন। এই যে এখানে বলছে কি সমস্ত ও, তার হুকুমগুলা পিছলে কিতাবों को जाया कर दिया था নষ্ট করে দিয়েছে, যা নবীরা নিয়ে এসেছিল। নবীও নবীও কে সাথ আই থি নবীরা সাথে করে নিয়ে এসেছিল। अल्लाह ताला ने हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ कुरान पाक भेजा। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে আমাদের নবীর হাতে কি করেছেন, কোরআন কোরআন পাক পাঠিয়েছেন। ভেজা মানে পাঠানো, কোরআন পাক ভেজা পাঠিয়েছেন। ये किताब तमाम पिछले किताबों के तस्दीक करते करती करती है। মানে এই কিতাব কোরআন শরীফটা, কোরআন শরীফ কোরআন শরীফ পূর্বের কিতাবগুলোর উপর কি করে, তাসদিক করে। তাসদিক বলতে এখানে সত্যায়িত করে, বুঝতে পারছেন? জি ছিল যে, মনে করেন যে আমরা কিভাবে জানতে পারছি, কোরআনের মাধ্যমে জানছি। তাওরাত জাবুর ইনজিল কোরআন কিতাব ছিল, তাওরাত জাবুর ইনজিল। তারপরে আরো ইব্রাহিম আলাইহিস সালামের উপর আরো সহিফা ছিল, আরো নবী কিছু বিশেষ নবীদের উপর কি ছিল, সহিফা ছিল। আচ্ছা, ये किताब ये किताब तमाम पिछले किताबों किताबियों की तस्दीक करती है। মানে এই কিতাব মানে এই কোরআন শরীফ পিছলে মানে পূর্বের কিতাবগুলোকে সত্যায়িত করে, মানে স্বীকার করে। তাসদিক এখানে স্বীকার করে। इसमें इंसान के लिए मुकम्मल हिदायत মানে এর মধ্যে বা এর মধ্যে মানুষদের জন্য, ইনসানও কে লিয়ে মানুষদের জন্য পরিপূর্ণ হেদায়েত, নবিয়্যু কে কিসসা হয় নবীদের ঘটনা, নবিয়্যু কে কিসসা হয় নবীদের ঘটনা। আচ্ছা, আরো দিব কি? না হুজুর, এই পর্যন্তই থাক।
আচ্ছা, আরেকবার বলে দিব এটা পড়াটা। না, এটাই সহজ আছে, সহজ। তো কঠিন আছে গুলজারে সুন্নত। আচ্ছা, না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন, যে আমি বলে দিয়েছি। না না, এগুলা এগুলা এই ল্যাঙ্গুয়েজ গুলা খুব সহজ আছে, বুঝছেন, এই ল্যাঙ্গুয়েজ গুলা সহজ। আচ্ছা, তাহলে আজকে থাকলো হলো 9 নম্বর পৃষ্ঠা লাস্ট পর্যন্ত, মানে উর্দু পেহলির জি। আটের মাঝখান থেকে নিয়ে 9 নম্বরের লাস্ট পর্যন্ত। ঠিক আছে, এটা হইলো। এখন আমরা যাই হচ্ছে গুলজার সুন্নত। আচ্ছা, হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, জি যেটা হচ্ছে কি, যে আগে যেগুলা আল্লাহ নবী রাসূল ছিলেন যাদের উপরে কিতাব নাজিল হয় নাই, তো তারা জি। কিভাবে বিধান দিতেন? ও, কিভাবে বিধান দিতেন? তাদের হ্যাঁ। উপর, যাদের উপর কিতাব নাজিল হয়নি, তারা পূর্বের কিতাবের উপর বিধান চালেন, মানে পূর্বের হুকুম অনুযায়ী চলতো। মনে করেন যে মুসা আলাহিসাল্লামের সাল্লামের পর মুসা আলাহিসাল্লামের সাল্লামের কাছে আসছে হলো তাওরাত। তো তাওরাতের হুকুম হাকাম মুসা আলাহিসাল্লামের সাল্লামের পরে যে নবী আসছে, মনে করেন ঈসা আলাহিসাল্লামের সাল্লামের, মুসা আলাহিসাল্লাম সাল্লাম ঈসা আলাহিসাল্লামের সাল্লামের মাঝখানে আরো অনেক নবী আসছেন। তো ওরা আল্লাহ তাআলাই জানে। তো মুসা আলাহিসাল্লামের সাল্লামের শরীয়তটাই তাকে মানতে হয়েছে, বুঝতে পারছেন? যেরকম জি এখন সামনে আমাদের কি আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। তো ঈসা আলাইহিস সালাম আসবেন কি হিসাবে? উম্মত হিসাবে আসবেন, নবী হিসাবে আসবেন না। বুঝতে পারছেন? জি কারণ একটা জিনিস যখন সাবেত করা হয়, তার উপর ইয়া করতে হয়, অনুসরণ করতে হয়। এখন সে যদি নতুন নিয়ে আসে, তাহলে তো ভিন্ন কথা। নাহলে যে আসছে, যে সে পূর্বের অনুসারে অনুযায়ী চলতে হবে। বুঝতে পারছেন? তারপর জি জি আল্লাহ তাআলা বিশেষ এলাকার জন্য বিশেষ নবী পাঠিয়েছেন, বিশেষ কওমের জন্য, বিশেষ গোত্রের জন্য বিশেষ নবী পাঠিয়েছেন। তো ওই নবীরা যদি, সে কি নিয়ে আসে, কিতাব নিয়ে আসে আল্লাহ তাআলা থেকে, তো সেই অনুযায়ী চললো। আর যদি না কিতাব দেয় আল্লাহ তাআলা, তাহলে তার পূর্বের নবীর যে কিতাব আছে সেই অনুযায়ী চলতো। বুঝতে পারছেন বিষয়? জি। আচ্ছা, ঠিক। তারপরেও মনে করেন আল্লাহ তাআলা বিশেষ নবীদের কাছে তো ইয়া আসতো, জিবরাইল আলাইহিস সালাম আসতো, ঠিক আছে না? জি। আমাদের কাছে এখন আসে না। আহ, মানে হুকুম আদান প্রদানের জন্য হয়েছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে সম্মানী বলা হয়। বুঝতে পারছেন? চার ফেরেশতার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম সম্মানী বেশি। যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আমাদের নবীদের মধ্যে সমস্ত তার মানে নবীদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি তার সাল্লামের মধ্যে সম্মান বেশি না? যতগুলা ফেরেশতা আছে তার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম সর্বোচ্চ বড় ফেরেশতা এবং সম্মানী ফেরেশতা। বড় ফেরেশতা না, সম্মানী ফেরেশতা। বড় হচ্ছে আলাদা জিনিস, সম্মানী আলাদা। বুঝতে পারছেন? ও, জি বড় হুজুর। হচ্ছে যে দেহ গঠনে বড়, আর একটা হচ্ছে সম্মানী, হচ্ছে মর্যাদা। বুঝতে পারছেন? তো জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা বেশি, কারণ উনি কোরআন শরীফ নিয়ে আসার কারণে, এবং প্রায় নবীর কাছে সব নবীর কাছে তিনি এসেছেন। এই জন্য এই দিক দিয়ে কি তার সম্মান বেশি। চার ফেরেশতা থেকে, জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এর থেকে জিবরাইল আলাইহিস সালামের সম্মান বেশি। আর তো ঠিক আছে, বুঝতে পারছেন এখন? জি হুজুর। আচ্ছা, একজন খালি সুন্নত গুলা বলে যান দেখি। 1 নম্বর সুন্নত বাংলা বলেন। 1 নম্বর সুন্নত কি বলছে, 2 নম্বর সুন্নত কি বলছে, খেয়াল আছে? ওরা যে ছিল কোন পর্যন্ত সেটাই, যেটা সুন্নতে। এই যে এই যে এখানে ছিল সুন্নতে, ইয়া ছিল, এটা হচ্ছে ইজাফা থেকে শুরু হবে। এই যে হুক্কার বয়ান ছিল, ঠিক আছে? কত নাম্বার পৃষ্ঠা হুজুর? এটা হচ্ছে 5 নম্বর পৃষ্ঠার মাঝখানে দেখেন ইজাফা লেখা আছে, 2 নম্বর ইজাফা থেকে। মানে যে বাবে বাবে আওয়ালের যে ইয়া আছে, বাবে মানে দোম, দুসরে বাবে দুসরে। ও, বাবে দম, জি জি। হুজুর পাইছি। বুঝছেন? দ্বিতীয় ইজাফা, একটা জি আছে হুজুর প্রথম পাইছি। ইজাফা, তামাম ওলামা কে নজদীক হুক্কা মাকরু হয়। আর নিচেরটা इजाफा, किताब मजालिसुल अबरार में हुक्का तंबा हुक्का तंबाकू को पीने की बे इंतहाई खराबियों को बहुत खूबी से बयान फरमाया। এখান থেকে শুরু, বুঝতে পারছেন? কি আছে? ওই যে হুজুর, এটা কি মানে বাবে দোসরার যে ইয়াটা না, ওই ওইখানে যাব নাকি?
বাবে দুয়মের লাস্ট মনে করেন 5 পৃষ্ঠা যান, এই যে এখানে এটা পৃষ্ঠা দেওয়া আছে তিন এরকম। পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, ও এই যে 5 পৃষ্ঠা। আচ্ছা, 5 পৃষ্ঠা গেছি। এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে দেখে দিচ্ছি। হ্যাঁ এটা, হ্যাঁ এটা না, এই নিচেরটা, এখান থেকে বুঝতে পারছেন, এখান থেকে আচ্ছা, ফায়দা। ফায়দা এখান থেকে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে কিসের বয়ান ছিল আমাদের? এটা হচ্ছে হুক্কা, তাম্বা, চেরাগের বয়ান থেকে এটা আমাদের আসছে। আগুন সম্পর্কে যত কথা হইতে পারে এই সম্পর্কে বয়ান, বুঝছেন? পড়াবেন শুরুতে কোন থেকে? চেরাগ, এই যে এইটা নাকি কিয়া, এই জি যে কিয়া, কিয়া বা, বুঝতে এই যে পারতেছি এখান না। থেকে, এই যে এখান থেকে, এখান মাউস দেখছেন? মানে এই 5 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে দেখেন, জি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? জাফা, স্ক্রিন দেখেন, বড় করছি অবশ্য। জি জি জি, এই যে ইজাফা লেখা ইজাফা লেখা দেখলাম, যে এই যে কিয়া এই যে কিয়া, ওটা কি যেন, কিয়া বাত নাকি? কিতাব, কিতাবে কিতাব কিতাব মাজালিসুল কিতাব আবরার। কিতাব, হ্যাঁ কিতাব কিতাব, ওখান থেকে, জি জি, বুঝতে জি, পারছি। ঠিক আছে। इजाफा, আচ্ছা। संयोजन। किताब मजालिसुल अबरार में हुक्का और तंबाकू पीने की बे इंतहाई इसे बे इंतहा खराबियों को बहुत खूबी से बयान फरमाया। কিতাবে মাজালিসুল আবরার, এটা হচ্ছে শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। তো কিতাবে মাজালিসুল আবরার, কিতাবে মেয়ে মানে মধ্যে, কিতাবের মধ্যে হুক্কা এবং তাম্বা পান করার ব্যাপারে বহুত, মানে খুবই অনেক বেশি খারাপির বয়ান করেছেন। ঠিক আছে, অনেক বেশি খারাপ, খারাপি মানে খারাপ, খারাপিও কো বহুত খুবই সে বয়ান ফরমায়া, অনেক খারাপি বয়ান বলেছেন, বয়ান ফরমায়া और कई कई वजह से हराम साबित किया है। ও, কিছু, আরো কিছু কারণে হারাম করা হয়েছে, বুঝছেন? কাই, और कई वजह से, वजह से মানে কারণ, और कई वजह से আরো অনেক কারণে হারাম সাবেত কিয়া হয়, হারাম করা হয়েছে, মানে অনেকগুলো প্রমাণের মাধ্যমে তাকে হারাম করা হয়েছে। বুঝতে পারছেন এখানে কি বললো? और कई वजह से, এবং অনেক কারণে হারাম সাবেত কিয়া হয়, মানে হারাম প্রমাণিত করা হয়েছে। और ये है कि वो या बस यानी बिल्कुल बेफायदा काम है। আবাস মানে হচ্ছে অর্থাৎ বেফায়দা, ইয়ানি মানে অর্থাৎ, আবসের অর্থ, আবসটা শব্দ হচ্ছে আরবি শব্দ আবাস, ইয়া আইন বাসা, আবাস মানে ও, আবাসটা হচ্ছে আরবি শব্দ, এই যে ইয়ানি দিছে, ইয়ানি অর্থ মানে অর্থাৎ, আবাস ইয়ানি অর্থাৎ বিলকুল বেফায়দা কাম হয়, অর্থাৎ এটা ফায়দাহীন কাম। বুঝতে পারছেন? একেবারেই জি। ফায়দাহীন কাম। কি বলছে? और कई वजह से হারাম সাবেত কিয়া है, और আরো অনেক কারণে হারাম করা হয়েছে, হারাম প্রমাণিত হয়েছে। अव्वल ये है कि अव्वल ये है कि वो या बस यानी बिल्कुल बेफायदा কাম है, ওটা হচ্ছে একেবারেই ফায়দাহীন কাম। ইয়া ইয়ালহু ওয়ালাইব, ইয়ালহু মানে ওয়ালাইব, এটা হচ্ছে আরবি ভাষা। লাহবুন ওয়ালাইব, লাইবা ইয়ালাবু মানে খেলাধুলা, এটা খেলতামাশা। লাইব ওয়ালাইব মানে হচ্ছে এটা খেলতামাশা, এটা খাওয়াটা ঠিক নয়।
সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, হুক্কা খাওয়া, এটা হচ্ছে খেলতামাশা, এটা কোনো ফায়দা নেই। আর ও সব হারাম হয়, মানে এই যে খেলতামাশা করা, মানে এটা খেলাধুলা, এই যে টাকা পয়সাটা উড়াই দিল, কোনো কিছু মূল্যায়ন লাগলো না, মানে এটা তো খেতে তো টাকা পয়সা খরচ হয়। ইয়ালো ওয়ালাই মানে কি খেলাধুলা খেলতামাশা, এই জন্য ওর ও সব হারাম হয়, এই জন্য এটার কারণে হারাম করা হয়েছে। মানে ওই মানে যেটা, মানে হুক্কা পান করলেন অথবা সিগারেট খেলেন, বিড়ি খেলেন, এই জন্য কি টাকা খরচ হয় না? এই টাকা জি। খরচ এই বেহুদা কাজের জন্য যে ব্যবহার হইতেছে, এই টাকাটা আপনি অন্য দিনের কাজে ব্যবহার করতে পারতেন। মানে কিয়ামতের দিন যে সবকিছুরই প্রশ্ন হবে, এর মধ্যে মালের ব্যাপারে প্রশ্ন হবে, এই মাল কি কিভাবে উপার্জন করছো এবং কিভাবে খরচ করছো। তো এই হিসাবে কি হয়েছে, এটা হারাম, মানে बेफायदार কারণে হারাম হয়েছে। और दूसरी वजह ये है, वो नुकसान पहुंचाने वाला है। মানে দ্বিতীয় কারণ, দুসরে ওয়াজাহ মানে দ্বিতীয় কারণ, ইয়ে যে ও ওই জিনিসটা, মানে সিগারেট পান করা এবং হুক্কা পান করা এবং বিড়ি খাওয়া, এগুলা কি ক্ষতি করে, ক্ষতি। ক্ষতি করে, নোকসান পৌঁছানে वाला है, মানে কি নোকসান মানে ক্ষতি পৌঁছায়, ঠিক আছে। और पहुंचाने वाली नुकसान पहुंचाने वाली चीजों का इस्तेमाल बिल्कुल नाजायज है। এবং নুকসান পৌঁছায় এরকম জিনিস ব্যবহার করা একেবারেই না যায়। নাজায়েজ, মানে জায়েজই নাই, ঠিক আছে, बिल्कुल नाजायज है। तीसरे वजह ये है कि आसमान की इसमें। इसमें इसमें माल की बर्बादी और इसराफ है। তৃতীয় নম্বর কারণ হচ্ছে, আর তিসরে ওয়াজা মানে তৃতীয় নম্বর কারণ হচ্ছে ইহার মধ্যে মাল খরচ হয় এবং বরবাদি হয়। মানে এই অনর্থক এই কাজটা কি হলো, মালটা খরচ হয়ে গেল, এই জন্যই বরবাদি বলছে। বরবাদি আর ইসরাফ হয়, ইসরাফ মানে অপচয় করা হলো, ইসরাফ হয়। জো জো সাফ হারাম হয়, মানে ইসরাফ করাটা পরিষ্কার ভাবে হারাম করা হয়েছে, বুঝতে পারছেন? জো সাফ হারাম হয়, মানে কি পরিষ্কার ভাবে সেটা হারাম। হারাম। জি, আমাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কইছে না, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, মানে ওয়ালা তুসরিফু মানে কি, এখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন ইসরাফ করো না। ইসরাফ মানে কি অপচয়। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো এবং অপচয় করো না। ওই জিনিসটা আরেকজনের কাজে লাগবে, এই জন্য কি বলেছেন, ইসরাফ করা না করা, তাহলে ইসরাফ করা কি হারাম। কি জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইসরাফ করার জন্য, না করার জন্য। ইসরাফ অর্থ আহ, অপচয় না? জি, ইসরাফ অর্থ অপচয়। অপচয়, জি, ইসরাফ মানে অপচয়। চৌথি ये है कि चौथे कारण এই যে আহ, ধোঁয়া आग से पैदा होता है। ধোঁয়াটা মানে যে ধোঁয়া, বিড়ি খেলে ধোঁয়া বের হয় না মুখ থেকে, এটা কি হয়, আগুন থেকে সৃষ্টি হয়। চৌথি ये है ये है कि চৌথি ইহা যে ধোঁয়া आग से पैदा होता है, ধোঁয়াটা আগুন থেকে সৃষ্টি হয়। आग का पीना हराम है, আগুন পান করা কি হারাম, হারাম। হারাম। তো इसका इसका धुआं भी মানে इसका धुआं भी মানে আগুন পান করা হারাম এবং তার ধোঁয়াও পান করা হারাম, বুঝতে পারছেন? তো इसका धुआं भी। पांचों 5 नंबर, पांचों में ये है यह कि क़यामत से पहले आसमान का धुआं तमाम लोगों को तमाम लोगों को ঘির লেগা। মানে কিয়ামতের পূর্বে আসমান থেকে ধোঁয়া আসে, সমস্ত লোককে কি করবেন, অন্ধকারের মধ্যে ফেলে দিবে। তামাম লোগো কো ঘের লেগা মানে ঘিরে নিবেন, মানে অন্ধকারের মধ্যে ফেলে দিবে, কিছুই আর দেখতে পারবে না। घेर জি। लेगा और उसको
हक ताला उस हक ताला ने अपने कलाम कलाम पाक में एक कलाम कलाम पाक में আযাব ফরমায়া है। কালামের ফাঁকের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আযাবের কথা বলছেন। মানে কিয়ামতের পূর্বে যে আসমান থেকে ধোঁয়া আসবে, এজন্য আল্লাহ তাআলা কালামের পাকের মধ্যে বলছেন, এবং কি এই আযাব দেওয়া হয় কি দ্বারা? ধোঁয়া দ্বারাও আযাব দেওয়া হবে। एक আযাব ফরমায়া है, আযাব দিবেন। তো বলছে সো जिसके जरिया जिसके जरिया আযাব दिया जाता है কার সুতরাং, মানে সুতরাং যার দ্বারা আযাব দেওয়া হয়, जिसके जरिया আযাব दिया जाता है उसका इस्तेमाल হারাম है। মানে যার যার দ্বারা আযাব দেওয়া হয় তা ব্যবহার করা কি হারাম। হ্যাঁ, জি, মানে ওটার ইয়ার কারণে, মানে এটা বলা হয় যে একটা জিনিস হচ্ছে সম্মানী, সম্মানী হওয়ার কারণে তার তো সব জায়গায় কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। যেরকম কোরআন শরীফ তো সম্মানী না। কোরআন শরীফ সম্মানী হওয়ার কারণে কি আমরা কি টয়লেটে নিয়ে যেতে পারবো? পারবো না। জি না। বুঝতে পারছেন? টয়লেটে নিয়ে যাওয়া যাবে না। তো এরকম আগুনটা হচ্ছে ওটা একটা বস্তু, ওটার দ্বারা আল্লাহ তাআলা কি করবেন? আযাব দিবেন, শাস্তি দিবেন। ওই জিনিসটা দ্বারা কি আমরা কি আর ব্যবহার করতে পারবো? পারবো না। যেরকম ফেরাউনের নাম ধরেন, ফেরাউন, হামান, কারুন, এদের নাম কি কেউ রাখে? রাখে না। কারণ এরা সবাই জানে যে এরা হচ্ছে অভিশাপগ্রস্ত। ফেরাউনের নামও এসবের শুনিনি হুজুর, এজিদের নামও শুনিনি। না, রাখবে না। যে অপরাধী তার কি হয়, বা যার দ্বারা শাস্তি দেওয়া হয়, আযাব দেওয়া হয়, তার কি ব্যবহার করা যায় না। বা যে অপরাধী তার কি কেউ মানুষকে গ্রহণ করে না, মানুষকেও গ্রহণ করে না। এটা বলছে যে উম, হচ্ছে কি ইসকা ইস্তেমাল হারাম होता है, তা ব্যবহার করা হারাম। চিঠি চিঠি লিখিয়েছে যে দু চশমা হে আমার চিঠি ये छठी মানে 6 নম্বর কারণ इसमें दोजख और उन शरिया शरिया लोगों की मशाबहत जो जो আখির। आखिरी जमाना में ला, लाया हिला हलाक होंगे। আচ্ছা, जो आखिरी जमाना में হালাক होंगे। যে এখানে বলছে যে ওই 6 নম্বর কারণ ইহা যে দোজখের মধ্যে কি করবে? দোজখ আর উন শরিয়া শরিয়া শরীর, দোজখের মধ্যে শরীর লোকদের শরীর কে মুশাবাহাত, মুশাবাহাত মানে তাদের মতো, जो आखिरी जमाना में হালাক होंगे মানে যারা শেষ জামানায় যখন আল্লাহ তাআলা হুকুম উঠে যাবে, বলেছে না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বা ক্বালা আল্লাহ আল্লাহ, একটা হাদিস আছে না যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি পর্যন্ত কি হবে না, কিয়ামত হবে না। কেমন হবে না? জি, তো ওখানে বলছে যে যে ওই তখন যে লোকগুলা থাকবে খারাপেও দোজখেও, ওই লোক দ্বারা কি, ওই লোকদেরকে ধ্বংস করা হবে কি দ্বারা? এই আগুন দ্বারা, আগ দ্বারা। বুঝতে পারছেন? জি। এই জন্য এটাকে ইস্তেমাল করা কি একদম নাজায়েজ বলছে। মানে এতগুলা খারাপই বলছে, 6টা খারাপই বলছে। একটা খারাপই হচ্ছে যে এটা তো একটা হচ্ছে যে খেল তামাশা, একটা খেল তামাশা, এটার কারণে অপচয় হয়। আর একটা হচ্ছে, তৃতীয় কারণ হচ্ছে নোকসান হয়, মানে কলজায় ফেফসা কি হয়, ক্যান্সার হয়ে যায়, জ্বলে যায়। তৃতীয় নম্বর কারণ হচ্ছে इस्तेमाल बिल्कुल नाजायज है। तीसरी वजह कि आसमा দোয়া। इसमें এর মধ্যে মাল বরবাদির ইসরাফ, বরবাদি এবং ধ্বংস এবং অপচয়ের কারণ, যে সাফ হারাম হয়, সমস্ত কিছু কি পরিষ্কার ভাবে এগুলা হারাম লেখা আছে। তাও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নম্বর কারণ হচ্ছে যে চৌথি কারণ এই যে লেখা ছোট তো চোখে ধরছে না, এই জন্য দোয়া চৌথি বলতে কারণ কি হয়?
ধোঁয়া, আগ ধোঁয়া से পয়দা হতে হয়, মানে এই ধোঁয়াটা আগুন থেকে সৃষ্টি হয়, এই জন্য এটাকে কি করা, খাওয়া বা পান করা, মানে এই হারাম সিগারেট টানা, এটা কি হারাম জায়েজ নেই। 5 নম্বর, কিয়ামতের পূর্বে আসমান কি হবে, ধোঁয়া ধোঁয়া হইবে, বা তামাম সমস্ত লোকদেরকে কি করবেন, ওই ধোঁয়া দ্বারা ঘিরে নিবে। মানে কিয়ামতের পূর্বে আসমান থেকে এক ধোঁয়া জাতীয় হবে, যেরকম ওই তুলা উড়ে যাবে, মানে তুলার ন্যায় উড়ে যাবে, তার আগ দিয়ে ধরেন কি হবে, আসমানের মধ্যে ধোঁয়া সৃষ্টি হবে, এই ধোঁয়াতে সমস্ত লোকদেরকে কি করবে, ঘিরে নিবে। তা যদি জি এই এই এটা একটা আযাব হওয়ার কারণে এটাকে পান করা কি হারাম, হারাম হারাম। আহ अजब किया जाता है, इसका इस्तेमाल হারাম है। 6 নম্বর কারণ হচ্ছে যে এটা দ্বারা দোজখ দোজখ এবং শেষ জামানার লোকদের কি করবেন, হালাক করা হবে। দোজখে আগুন দ্বারা কি করবে, শাস্তি দেওয়া হবে, এবং কি শেষ জামানার লোকদেরকে কি করা হবে, এ, এই আগুন দ্বারা কি করবে, ধ্বংস করে ফেলবে। মানে একটা আগুন আসে, প্রথমে তো ধোঁয়া আসবে বললো, তারপর ধোঁয়ার পর কি আসে, আগুন আসে। আগুন আগুন হালাক মানে কি বলছে কেন কি, হালাক হালাক মানে কি বলছে হালাক মানে ধ্বংস, হালাক মানে ধ্বংস, ও হালাক মানে ধ্বংস। আচ্ছা, এটা আবার পড়ে দিব। হুজুর, জি, তার মানে এই ইজাফাটাই পড়া থাকবে? জি, জি, কঠিন আছে পড়া নাকি? তো, না না, সমস্যা কিছুই না, পড়া পড়ি তো আসতেই হবে। প্রবলেমটা হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ গুলা একটু কঠিন কঠিন। তালিমুল কঠিন আছে ইসলামের মানে, জি, ল্যাঙ্গুয়েজ আগে, গুলা সহজ। জি, জি, তালিম ইসলাম 2000 কত জানি, মানে 96 97 সালে লেখা হয়েছে তাহলে, মানে এই ইয়ার গুলা তালিমুল ইসলাম, তারপরে উর্দু পেহেলি, এগুলা পরে জামানায় লেখা হয়েছে, উর্দু শোধন। তারও আগে এই গুলজারে সুন্নত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির যুগ হচ্ছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির যুগের সময়, আজ থেকে আরো কত, 17 1800, 300 400 বছর আগে, 300 বছর আগে, মানে মাদ্রাসা দেওবন্দ কত 1800 কত জানি হয়েছে, তাহলে 200 250 300 বছর আগে ধরেন। 300 বছর আগে এই উর্দু জবানটা একটু কঠিন ছিল, বুঝতে পারছেন? তো ওই ওই জবানের সাদৃশ্য রেখে এই কিতাবটা বের করা হয়েছে, এই জন্য একটু কঠিন এটা। আর এখনকার জামানা উর্দু জামানা কি, মানে এখনকার উর্দু লেহাজ বা উর্দু ভাষাটা এখন কি সহজ একটু। এই এখন দেখেন বিশেষ বাঙালিরাও এই উর্দু বলতে পারে, বাংলা মিশ্রণ করে বা উর্দু কিছু কিছু বিশেষ করে আপনি কথাবার্তা হুজুর, এই বয়ান শুনে তালিমুল ইসলামের ওয়ার্ড গুলা আপনি ডিকশনারিতে খুঁজতে গেলে অনেকগুলাই পাওয়া যায় না। পাওয়া যায় না তালিম ইসলামে। না, এই যে গুলজারে সুন্নতের হ্যাঁ, মানে এগুলো কঠিন আছে। অনেকগুলাই অনেক ওয়ার্ডই পাওয়া যায় না ডিকশনারিতে। ওই তো, কিন্তু মানে আগে তালিমুল, পিছের, মানে সেয়াক সবক বলে, আর কি জানি বাংলাতে কি বলে, সামনে পিছে দেখে অর্থ মিলাতে হয়, বুঝতে পারছেন? জি হুজুর জি। আমি যে প্রকাশনের কিনছি হ্যাঁ যে প্রকাশনের কিনছি ওইটার মধ্যে সাথে দিয়ে বাংলা লেখা আছে তো শুধু বারবার বাংলার দিকে চোখ যায় আর চেষ্টা কমে যেতেছে আর কি তবে বাংলা নিয়ে দেখবেন, শুনেন, একবার দেখবেন, দুবার দেখবেন, তিনবারে বা আর দেখবেন না, তাহলে আপনাদের মধ্যে একটা যোগ্যতা তৈরি হবে। আর যে সবসময় জি খালি জি দেখতে থাকেন, তো যোগ্যতা হবে ঠিক, ঠিক আছে, কিন্তু কিতাবের উপর একটা ভরসা এবং যোগ্যতা তৈরি হয়, এটাকে বলা, আরবিতে বলা হয় মালাকা, মালাকাটা তৈরি কম হবে। তবে আমার ক্ষেত্রে হয়তো একটু সহজ আছে কি, আমি আবার ওই উর্দুর মানে টাইপ করতে পারি তো, যার কারণে ওই গুগল ডিকশনারিতে আর কি উর্দু মানেগুলো একটু জানা যায়, যার কারণে একটু আচ্ছা, সহজ হয়, কিন্তু তারপরেও কঠিন। হ্যাঁ, মানে এই গুলজার সুন্নাতে ইয়াগুলা কঠিন আছে। আর দেখেন এই এবারও তো দেখেন গিজি গিজি লেখা। তারপরে হচ্ছে লেখা হলে ছোট ছোট লেখা হুজুর, মনে করেন যে মানে চাপা চিপা লেখা লেখা তো, লেখা দেখেও, অবস্থা দেখেও কঠিন লাগে নাকি? মানে পড়ার আগে যদি লেখা দেখলেই কঠিন বেরিয়ে যায়, তার ভিতরে পড়বো কি কোন। আচ্ছা, রেকর্ডটা বারবার শুনতে হবে রেকর্ডটা বারবার শুনতে হবে, তাহলে হবে ইনশাআল্লাহ। জি তারপরেও সহজ আছে, চেষ্টা করলে পরে আসলে কি যে একবার পড়ে গেলে পরে দ্বিতীয়বার একটু সহজ হয়ে যায়, তৃতীয়বার আর একটু সহজ হয়ে যায়। इजाफा किताब मजालिस अबरार में होगा तंबा पीने की बे इंतहाई खराबियों को बहुत खूबी से बयान फरमाया।
এটার এটার লেখক কি হচ্ছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উর্দু জবান বা তখনকার জামানায় উর্দুটা কঠিন ছিল, হার্ড। তারপর আরেকটা কিতাব আছে আদাবুল মাসাজিদ, ওটা তো নাকি আরো কঠিন। আমি পড়িনি অবশ্য ওটা, না, শুনছি। এইটা 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 হুজুর আমার একটা মনে লাগে কি যে এইটা ফার্সির সাথে সামঞ্জস্য মিল আছে। থাকার কারণে কিতাবটা কঠিন, আর বর্তমানে হ্যাঁ, বাংলা উর্দু মিশ্রিত করা তো যার কারণে একটু মনে করেন সহজ যে লাগে। সহজ লাগে বর্তমানেরটা। আমার হ্যাঁ, তো এরকমই ধারণা এটা মনে এটা হয়। হচ্ছে এটাই। জি জি। এটা হচ্ছে উর্দু ফার্সি মিলে ভাষাটা তৈরি হয়েছে, এটা তখনকার জামানায়। মানে এটা আশরাফ আলী থানভীর সকল কিতাবই কঠিন। হ্যাঁ, কঠিন আছে। দেখুন বেস্তেজিওর একটু সহজ আছে, তারপরও আহ ইয়াগুলা মানে এবারত গুলা কঠিন আছে বেস্তেজিওর এবারত। তারপরে হচ্ছে যে হযরত আশরাফ আলী থানভীর একটু জালালি তবিয়ত মানুষ ছিল তো, সহজ পদ্ধতিটা খুব কম গ্রহণ করতো, মানে কঠিন থেকে কঠিন পদ্ধতিটা গ্রহণ করতো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। মানে মানে এমন ইয়া আছে যে কৌল আছে যে যে হুজুর একটু খালি উল্টা পাল্টা দেখলে হয়, মানে রাগে তখনই মানে সব সংশোধনের, মানে একটা জিনিস আছে না যে আমরা দেখলাম অপরাধ দেখতেছি তারপরও ছাড় দেই যে না, নজর আন্দাজ করে ছেড়ে দিই। হুজুর এমন ছিল যে হুজুর তো সুলুকি মেহনতের লোক ছিল, আত্মশুদ্ধি বেশি মানে ব্যাপারে হুজুর অনেক সচেতন। তো ও অনুযায়ী হুজুর দেখলেই সাথে সাথে শুধরা দিত, এবং ঝাড়ি ধমক যা আছে সব সব করতেন। তারপর অবস্থা অনুযায়ী ইয়ে করতেন, ইসলাহ করতেন। ওনারা তো হচ্ছে আসল দিলের ডাক্তার হচ্ছে কি, কলবের এদেরকে বলা ডাক্তার, হয়। জি, কলবের ডাক্তার। কলবের ডাক্তার, কলব। রুহানি ডাক্তার। একটা আছে যে শরীর জিসমানি ডাক্তার, একটা হচ্ছে রুহানি ডাক্তার, হচ্ছে ওই যে রুহানি ডাক্তার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তারপরে আরো আছে যে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, মানে অনেক মানে সিলসিলা আছে যাদের মানে আত্মশুদ্ধির ব্যাপারে অনেক তারা কি করছেন, মেহনত করছেন অনেক। কিন্তু অন্য মেহনত আছে যেরকম কিতাব লিখছেন। কিন্তু কি হুজুর বলেন? জি। বর্তমানে আপনার আমরা দেখি যে অনেক আলেমরাই, বিশেষ করে এই কুয়ামি অঙ্গনের অনেক আলেমরাই এখন বিশেষ করে এই আশরাফ আলী থানভী, রশিদ আহমেদ গাঙ্গুহি, ইনাদের অনেক থিওরি মানতে চায় না। মানতে চায় না, এখন যুগের ক্ষেত্রে এখন অনেকটা অনেক সুবিধা ইয়া করেন। আবার তারপরে জি। এই উনাদের অনেক অনেক বই পুস্তকই, এই যে আমি আমার এলাকায় একজন আছে, উনি কিন্তু কয় মাদ্রাসা থেকে মুফতি, মুফতি মুফতি মানে মুফতি এবং মৌলানা, যেহেতু মুফতি মৌলানা হয়তো একসাথে না, আলাদা জিনিস, যেটা আমি যেটা বুঝি। উনি কিন্তু আশরাফ আলী থানভীর বই ভুল ধরে বলে কুফুরি করছে, এরকম কিন্তু মানুষের সামনে কিন্তু বয়ান রাখে। অথচ কিন্তু কয় মাদ্রাসায় পড়তে গেলে কিন্তু বেহেশতে জিওর পড়াই লাগবে। জি জি, সে বিশ্বজিৎ পড়ালেন। দর্শে নিজামি বলেন আর মাদানী নিজামি বলেন, পড়াই লাগবে। জি আমার তো মনে হয় যে বেহেশতে জিওর বাদে কেউ পড়ে আসছে, আমার তো এরকম মনে হয় না। পড়াই লাগবে, কম হোক বেশি হোক পড়াই লাগবে, অথচ সেইটা পড়ে আসার পরেই কিন্তু এই ধরনের বয়ান রাখে। তো আসলে হুম। ইনারা মানে ইনারা যে আসলে কত যে জ্ঞানী আল্লাহই জানে। যে ওনাদের মানে মানে ইনাদের বইও ওনাদের কাছে ভুল ধরে, ওনাদের চোখে ভুলই শুধু বাদে, মানে যেদিকে যায় ওনারা ভুলই। কিছু বেকার থাকে তো ওরা ওই বেকার লোকের মধ্যে একটা ধরতে হবে। তারপরে আরেকটা জিনিস আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি জরিপে একটা দেখছে যে হুজুরের হায়াত যত পাইছেন, হায়াত হিসাবে কিতাব ধরতে গেলে যে প্রতিদিন হিসাবে 1800 পৃষ্ঠা 1800 পৃষ্ঠা না, আমার সঠিক খেয়াল নাই, এরকম একটা হুজুরের হায়াত অনুযায়ী প্রতিদিন হিসাব করলে 1800 পৃষ্ঠা করে ভাগ পড়বে দিনে, এরকম জরিপ শুনছিলাম। মানে অনেক কিতাব লেখছেন আশরাফ আলী থানভী। না, উনার কিতাব না পড়লে তো হুজুর আমার মতো মানে কোনো মৌলানা হওয়াই কঠিন ব্যাপার। ওনার আছে কিতাব আরো অনেক অনেক মুসান্নেফ কিতাব নকল করছেন, আরো কিতাব বের করছেন এই সময়, না, এই সেটা জামানায়। করুন, কিন্তু মাদ্রাসা লেভেলে তো এই কিতাব পড়তেই হবে তাকে। এই কিতাব বাদে হ্যাঁ, কিতাব আছে কিতাব পড়ার সুযোগ আছে? না, না। তাইলে আমি তো আমার জানা মতে আমি যতটুকু জ্ঞান বুদ্ধিতে বুঝতে পারছি যে উনার কিতাব এমন কোন মাদ্রাসায় পড়ানো হয় না।
এমন কোনো মাদ্রাসায় পড়ানো হয় না, এমন একটা মাদ্রাসার নাম বলতে পারবেন না যে এই মাদ্রাসায় ওই কিতাব, এই উনার কিতাব পড়ানো হয় না? পড়ে, প্রায় প্রায় মাদ্রাসায় পড়ে, মানে গ্রহণযোগ্যতা পাইছে অনেক। উনি তো হচ্ছে মকবুল লোক ছিলেন, তার কাজও মকবুল, এই হিসাবে সবাই এক বাক্যে গ্রহণ করে নিয়েছে। এটা হলো কথা। মানে একটা হাদিসে আছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মহব্বত করে, ফেরেশতাদের মাঝে এটা এলান করা হয় যে তোমরা ওই ব্যক্তিকে মহব্বত করো। ফেরেশতারা আবার কি করে, জমিনবাসীদের কি করে দেন, তাদের মধ্যে এই মহব্বতের কি করে দেন, মহব্বতটা ঢেলে দেন, ওই ব্যক্তিকে তোমরাও মহব্বত করো। এরকম হযরত আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আল্লাহ তাআলার মহব্বতে বান্দা। তো মহব্বতের বান্দা হওয়ার কারণে সেই যে কাজগুলা করে গেছে, ওই কাজগুলো এখনো জিন্দা আছে, এটাই তার মহব্বতের পরিচয়। বুঝতে পারছেন? যেরকম ভালো যারা, যারা খারাপ ছিল তাদের কোনো তো নাম নিশানা তো দূরের কথা, তার একটাও কেউ সিলসিলা ধরে রাখতে চায়, তার নাম পর্যন্ত কেউ রাখতে চায় না, নিতে চায় না। এক যখন মনে করেন যে ফেরাউনের যুগে মুসা আলাইহিস সালাম নাম সবাই নেয়, সম্মানের সাথে নেয়। এরকম নমরুদের যুগে কি করে, ইব্রাহিম আলাইহিস সালাম, তার নাম সম্মানের সাথে নেয়। তারপর হুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু জেহেলের নাম কি সম্মানের সাথে নেয় না ঘৃণার সাথে নেয়? আর হুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সম্মানের সাথে নেয়। তো ওরকম যে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে কি করবেন, তার মেহনত এবং তার চেষ্টা সাধনা সমস্ত কিছু কি বাকি রাখবেন। যেরকম সাহাবীদের মহব্বত আমাদের সবারই উপর আছে। মনে করেন যে মুসলমান, যে হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, সমস্ত সবারই উপর কি আছে, সাহাবীদের মহব্বতটা সবারই অন্তরে আছে। কি জন্যে? তারা আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হয়ে গেছে। বুঝতে পারছেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মানে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি যারা সাথী ছিলেন তাদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের উপর কি শক্ত এবং কঠোর এবং অনেক কঠোর ছিলেন, কঠিন ছিলেন। এবং তাদের সদয় ভাইদের মধ্যে কি ছিল, তারা মহব্বতের বান্দা ছিলেন। হ্যালো? জি হুজুর, শুনতেছি হুজুর, শুনতেছি আপনার কথা। আচ্ছা, হচ্ছে কেটে গেল নাকি তাই জন্য আবার। না 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 না, শুনতেছি আপনার কথা। কথা বলার মাঝখানে যদি কথা বলি তাহলে তো কথার মর্মটাই বুঝতে পারবো না, এই জন্য বিষয়টা শোনার জন্য চুপচাপ থাকি। আচ্ছা, তো বলা হয়েছে যে তারা তাদের নিজের মানে যারা দিনী ভাইয়ের মধ্যে, পরস্পর যারা দিনী ভাই হিসাবে, তাদের কি ছিল, রুহামা বাইনাহুম, তারা পরস্পরের রহম দিলওয়ালা ছিল। যে রহম দিলওয়ালা কিরকম, যখন মদিনায় গেল তখন একজনা আরেকজনের জন্য কি করলো, বাড়ি ঘর ছেড়ে দিল, ভাগাভাগি করে নিল, সমস্ত কিছু কি করে নিল, ভাগাভাগি করে নিল। স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে সে অপর ভাইয়ের জন্য বিবাহের কি দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছেন। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাা, তাদেরকে দেখতে হবে কি, তারা রুকুকারীদের অন্তর্ভুক্ত ছিল, রুকআন সুজদাা। তাগুনা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা রুকু করছে এবং তারা সিজদা করেছে আল্লাহ তাআলাকে। তাগুনা ফাদলা, আল্লাহ তাআলার ফজল তারা কি পাইছেন, সমস্ত ফজল ও করম আল্লাহ তাআলা তাদের উপর করে দিয়েছেন। মানে এরকম আহ, যেখানে গেছে আল্লাহ তাআলার মদদ তারা পাইছেন। মনে করেন যে উহুদের ময়দানে গেছেন, তাও মদদ পাইছেন ফেরেশতাদের মাধ্যমে। তারপর খন্দকার ময়দানে গেছেন, তারাও আল্লাহ তাআলার সাহায্য পাইছেন। এরকম ভাবে বাহরাইনের যুদ্ধ আছে, যে বলেছে যে নদী পার হতে হবে। তো পার হবে কি কি নাই, নৌকা নাই, বা পুল ছিল, পুল ভেঙে ফেলে দিছে কাফেররা। তো আল্লাহ তাআলা এমন ভাবে, তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা বলছে ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া আজিম, এই 4টা নাম পড়ে বলছে যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে কি করো, ঘোড়াকে চালিয়ে দাও। তো তারা কি করছে, তো ঘোড়াকে চালিয়ে দিয়েছে, সাগর কি হয়েছে, জমে গেছে। আর সাগরের উপর দিয়ে তারা ঘোড়া নিয়ে পার হয়ে চলে গেছে। তো আল্লাহ তাআলা, এটা অনেক বড় সাহায্য না? সাহায্য এটাকে তো বলে বটে, তাদের ইমানি শক্তিও মনে ইমানের শক্তি অনেক ছিল। জি, অনেক ছিল। ফাদলাম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তো ইয়াবতাগুনা ফাদলা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কি ছিল, ফজল ও করম ছিল তাদের উপর, মদদ ও সাহায্য ছিল। আহ, তো ওরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর যে অনুসরণ করবে, বিআইয়ুকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে ইক্তেদা করবে সে কি করবে, হেদায়েত পেয়ে যাবে। তো
তো সাহাবীদের অংশগ্রহণ সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করার জন্য আমাদেরকে কি করতে হবে? ইলম কালাম শিখতে হবে, জানতে হবে, তাহলে আমরা সাহাবীদের অনুসরণ করতে পারবো। তো যাই হোক, এখানে অনেক মানুষ, অনেক ইলম তো হচ্ছে অনেক জিনিস, মানে গরম জিনিস এবং জানা এবং মানা জিনিস। ইলম কিন্তু শয়তানেরও ছিল, বুঝতে পারছেন? ইলম জি। কি করছিল? শয়তানেরও ছিল। শয়তান উল্টা ব্যবহার করছে, অপব্যবহার করছে, তার কারণে সে কি হয়েছে? সে হালাক ধ্বংস হয়ে গেছে। তো এরকম কিছু কিছু লোক থাকবে, তাদেরকেও ঘৃণা করা যাবে না, এজন্য যে সে শেষ সময় যে তওবা করে নিল, আর আমি ঘৃণা করার কারণে আমি তার কাছে কি হলাম? নিচে নেমে গেলাম। বুঝতে পারছেন? মানে কোনো মানুষকেই ছোট চোখে এবং ঘৃণার চোখে দেখা নিষেধ আছে। নিষেধ আছে কি জন্য? সে এক সময় এই অপরাধটা করছে, অপরাধ করার পর সে তওবা করে আল্লাহ তাআলার কাছে সে প্রিয় হয়ে গেল, আর আমি তাকে গেলার কারণে আমাকে আল্লাহ তাআলা পাকড়াও করতে পারেন। বুঝতে পারছেন? এই জন্য ঠিক আছে, সে বুঝালে যদি বুঝাতে চান বুঝাবেন, আর যদি না বুঝে ঠিক আছে, তুমি আল্লাহর উপর সুপর্দ করে দিয়ে চলে আসো। এটাই হলো কথা। তো আজকে আমাদের গুলজারে সুন্নত এবং উর্দু পেহলি কিতাবে সবক হইল। গুলজারে সুন্নত সামনে 5টা সুন্নতই কি করবেন? একটু করে মনে করে নিয়ে আসবেন। 5টা সুন্নত কি কি অধ্যায়, কি কি সুন্নতের বিষয় গেছে, এগুলো একটু মনে করে আসবেন। আমরা একটু খালি আলোচনা করে নিব না, পিছনে পড়াটা তাহলে কি হবে? উঠে হুজুর, যাবে বা স্মরণ হয়ে চলে আসবে। জি বল। যখন ফাইনাল পরীক্ষা হবে তখন কি উর্দু কায়দার থেকে প্রশ্ন করবেন? তো কায়দা যেহেতু ওটা প্রশ্ন নাও হতে পারে, কিন্তু এই বড় বড় কিতাবগুলো হবে হয়তো। বুঝতে পারছেন? মানে কিছু কিতাব আছে যে ওগুলার কারণে প্রশ্ন অনেক হয়ে যাবে, তো অনেক করার থেকে যেগুলা প্রশ্নর ভাগ পাইনি তার প্রশ্ন করাই দরকার, করা দরকার। সেই হিসাবে গুলজারে সুন্নত থাকবে, দোপাহলি থাকবে, কিন্তু কায়দাটা মনে করেন যে না থাকে চলে। এক একটা সওয়াল থাকলো, এরকম একটা সওয়ালের ভিতর 2টা কিতাবের পড়া ঢুকে দিছি না আমি, উর্দু পেহলি এবং গুলজারে সুন্নত একসাথে দিছি না আপনার। না, সেটা দিছিলেন, আমি বলতেছি হ্যাঁ, যে যেহেতু উর্দু কায়দা তো এখন আর পড়ানো হয় না, তো সেটা বলতেছি যে হয়তো ফাইনাল পরীক্ষাটা দিবেন কিনা সেই জন্য বলতেছি। যদিও তারপর দিলে কোনো সমস্যা হবে না, কি জন্য? না, না, আপনাদের দিলে কোনো সমস্যা হবে না। সমস্যা নাই। কারণ দিলে কোনো সমস্যা নাই, মানে জানার জন্য আর কি। ও, মানে এখন তো উর্দু কায়দা আমাদের কাছে সহজ লাগে। তারপরেও সমস্যা কি জন্য হবে না? তো আমরা তো এখানে উর্দু পড়ছি, সেই জি, হিসাবে না সমস্যা হওয়ারই কথা। জি, এটার জি। কারণে আমরা কি উর্দুটা চালু হয়ে যাচ্ছে, আমরা ওই উর্দু যেটা পড়া হবে ওটার অর্থ তুলতেই পারবো। এই ফাইনাল জন্য কোনো পরীক্ষা কি সমস্যা না। ডিসেম্বরের দিকে হবে নাকি হুজুর? না, নভেম্বরে নভেম্বর। নভেম্বরে? মানে যেখান থেকে শুরু হয়েছে আমাদের ক্লাস, ওখানে যে আবার শুরু হবে, বা নভেম্বরের আগে হতে পারে, সেপ্টেম্বরের শেষের দিকে ধরেন। আর হুজুর, দ্বিতীয় ব্যাচের ক্লাস কি নিচ্ছেন আপনি? হ্যাঁ, দ্বিতীয় বছর ক্লাস নিচ্ছি। ওটা হচ্ছে এই তো আমাদের আপনাদের উর্দু কায়দা যেটা ছিল না, উর্দু হ্যাঁ। কায়দাতে ক্লাস করছে। উর্দু কায়দা এবং বেহেশতে জিয়র পাইছি। আর একটা বিষয় বলি হুজুর, এসো আরবি শিখি যে ক্লাসটা নিতেন, এখন তো নতুন হুজুর আসছে, তো এসো আরবির কি মোট গুলা পাঠই পড়াবেন না শুধু প্রথম প্রথম পাঠ দ্বিতীয় পাঠ পড়াবেন? প্রথম পার্ট দ্বিতীয় পার্টও যাবে, কিছু যাবে অংশ। ওখানে নেসাব দিয়ে দিছে, নেসাব অনুযায়ী চলবে, বুঝতে পারছেন? এই যে থামেন, হ্যাঁ, আপনাকে নেসাবটা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন না? জি, দেখতে পাচ্ছি। এই যে দেখছেন এখানে দেওয়া আছে সিলেবাস, কোর্স সিলেবাসে ক্লিক করলে পেয়ে যাবেন কোন কিতাব কতটুকু পড়াইবে, বুঝতে পারছেন? ও, আচ্ছা, আচ্ছা, এখানে আচ্ছা, আচ্ছা। জি, এখানে জি। একটা দিচ্ছে হলো প্রথম বছরে, একটা হচ্ছে দ্বিতীয় বছরে। এটা হচ্ছে প্রথম, আচ্ছা তাহলে প্রথম হচ্ছে এসো আরবি শিখি। প্রথম পরীক্ষা পর্যন্ত 49 পর্যন্ত পৃষ্ঠা, ঠিক আছে? তারপর হচ্ছে জি, 49, 53 থেকে 60, মানে এটা 1 মাসের কোর্স হিসাবে। মে মাসে এতটুকু চলবে, জুন মাসে এতটুকু চলবে, তবে জুন তো শেষ হয়ে গেছে, আমরা একটু পিছিয়ে আছি, তখন হুজুররা মনে হয় একটু টানে নিবে, বুঝতে পারছেন? জি। এই যে দেখেন নভেম্বর শুরু হয়েছে না, 6 থেকে 16 পৃষ্ঠা 1 মাসে। ডিসেম্বরে হবে 17 থেকে 23 পৃষ্ঠা।
জানুয়ারিতে হবে 24 থেকে 30 পৃষ্ঠা, ফেব্রুয়ারিতে হবে 31 থেকে 35 পৃষ্ঠা, মার্চে হবে 36 থেকে 42 পৃষ্ঠা, এপ্রিলে হবে 43 থেকে 49 পৃষ্ঠা, আর মেতে মে মাসে 53 থেকে 60, জুনে 61 থেকে 68, জুলাই 74 থেকে 68, এখানে তো মেলাই হয়েছে নাকি, 69 70 থেকে বাদ দিয়ে 74 গেছে, 74 থেকে 82, 83 থেকে 96, রিভাইজ দুই দুই মাসে হবে রিভাইজ, সেপ্টেম্বর অক্টোবরের লাস্টে যে পরীক্ষা হবে, বুঝতে পারছেন? আচ্ছা হুজুর, এই বছরে এসআরবি পড়ালেন, আগামী বছরেও কি এসআরবি পড়াবেন? আগামী বছর এসআরবি থাকবে না, ওই জায়গায় থাকবে কোরআন তরজমা, ও বুঝতে পারছেন? জি জি কোরআন তরজমা মানে এই বছর আপনি আরবি ভাষাটা শিখে নিলেন, এখন আরবি ভাষা শিখার পর কি কাজ? অর্থ করা। তো অর্থ বুঝতে পারছেন কিনা, এই জন্য কোরআন শরীফের মুনাসেবাতের সাথে আপনাদেরকে কি হবে, কোরআন তরজমা শেখানো হবে, বুঝতে জি পারছেন? জি হুজুর। অথবা আরো এলেম লাগবে, এই দুটাতেই কভার হবে না, তবে আরো কয়েকটা এলেম আছে, একটা হচ্ছে মান্তেক আছে, একটা আছে বালাগাত আছে। একটা হচ্ছে মান্তেকের দ্বারা কোরআন শরীফের সূক্ষ্মতা বোঝার জন্য, আর বালাগাত দ্বারা কোরআন শরীফের অর্থকে সুন্দর করার জন্য, বুঝতে পারছেন? একটা জি হচ্ছে যে আমি ভাত খাই, এটাকে সুন্দর করে বলতে গেলে আরো অনেক কথা যোগ করতে হবে না, জি এই জন্য। তো এই কোরআন তর্জমা হচ্ছে এমন যে ওটাতে বালাগাত আছে, ফাসাহাত আছে এবং মান্তেক আছে, এই চারটার মাধ্যমে অনেক আরো আরো এলেম আছে, ওই এলেম গুলা আরো সূক্ষ্ম জ্ঞান, কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস, কোরআন বিল আহ, ইজমা, কোরআন বিল কিয়াস। তো এইগুলার মাধ্যমে কি হয়, কোরআন শরীফের সহি শুদ্ধ তর্জমা তোলার জন্য এবং কোরআনের সূক্ষ্মতা বুঝার জন্য 15টা এলেম দরকার। 15টা এলেমের ভিতর এগুলাও আছে। তো আস্তে আস্তে শিখবেন আপনারা। একটা আছে মান্তেক এলেমের মাধ্যমে আপনারা কোরআনের সূক্ষ্মতা বুঝবেন। এগুলাও কি মানে একটা পড়াবেন কথা, আমাদেরকে? মান্তেক মনে হয় পড়া হবে না, পড়া হবে না। কোন রকম আপনার যে তর্জমা করতে পান, বুঝতে পান, এতটুকু খালি দিবে। আপনি যে ও ব্যাখ্যা করবেন এবং ইয়া করবেন, এটা আপনার নিজে নিজে মেহনত করে বুঝতে হবে। ওটাতে ওইটা চাই, মানে এটা জি সবার জন্য সম্ভব নয়, এটা কঠিন, বুঝছেন? এখন ভালো ভালো আলেমরাও অনেকটা এটাতে পিছিয়ে যায়, ফেল মারে যায়, বুঝছেন? জি জি হুজুর, আমাদের যখন যে সাবজেক্টটা নিবেন, যদি এই সাবজেক্টের সহযোগী কোনো মানে আপনার বই থাকে, আপনি আমাদেরকে বলবেন যে এই বইগুলা আপনারা কিনে নিয়ে একটু দেখবেন, তাহলে পরে এই সাবজেক্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। সব তার পড়ানো সম্ভব না, আমরা আমাদের নিজের চেষ্টা একটু করতে হবে। না, যেগুলা পড়া হইতেছে এগুলোর মাধ্যমে আপনারা অনেকটা বুঝতে পারবেন, আপনারা তো বুঝতেছেনও, তাই জি না? জি সেই জি হিসেবে অনেকটা আগে গেছেন। যদি না বুঝতেন তখন এর সাথে শুরুয়াত লাগতো। যেরকম সামনে আপনাদের আসবে হচ্ছে নাহবিমের কিতাব আসবে, নাহবিমের কিতাবে অনেক কটা সরাই দেখতে হবে, কারণ এটা বুঝতে হবে। প্রথমে কিতাব বুঝতে পারবেন না কি জন্য, মানে বাংলায় কিন্তু সব কথাই উঠে আসে না, বুঝতে পারছেন? জি উর্দুতে উর্দুতে সব কথায় যখন উর্দু তর্জমা পড়বেন তখন এটাতে সব কথা উঠে আসবে। এটা কোন জায়গায় কি বুঝাইলো এটা বোঝার জন্য উর্দু লাগবে। আর বাংলাতে খালি হুবহু তুলে দিয়ে চলে গেল, মানে কোন রকম সরসরি এবারত বলে না, একটা জি সরসরি আর একটা আছে বিস্তারিত। বিস্তারিত বোঝার জন্য উর্দু লাগবে। তো সামনে যখন কিতাব আসবে, নাহমির কিতাবে বাংলা তো থাকতেই হবে, তার সাথে উর্দু থাকতে হবে। উর্দু থাকলে আপনি কি করবেন, ওই জিনিসটা বুঝবেন এবং জিনিসটা মাথার মধ্যে থাকবে। আমরা যখন পরীক্ষা দিতাম, হুজুররা আমাদের খালি নিষেধ